ব্রাজিল মানেই হেক্সার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণে কোনো একক তারকার উপর নির্ভরশীল নয় সেলেসাওরা। প্রতিপক্ষ বড় হোক বা ছোট, জয়ের পথ খুঁজে নিতে জানে তারা। তাই জাপানকে ভিন্ন দলের সমর্থকেরা বড় করে তুলে ধরলেও জাপান আন্ডারডগেরই পরিচয় দিয়েছে। তবে ম্যাচের আগে বড় বড় কথা জাপান কোচের। ব্রাজিল আর পরাশক্তি নয়, নেইমারও আগের মতো নেই। সেই নেইমার ছাড়াই জাপানকে উইয়ে দিল সেলেসাওরা। তবে হিউস্টনের মাঠে একসময় মনে হচ্ছিল আরেকটি বড় অঘটনের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। দানিলোর এক মুহূর্তের ভুলে পিছিয়ে পড়া ব্রাজিলকে দেখে অনেকে ধরে নিয়েছিলেন জাপানের বিপক্ষে বিদায় ঘণ্টা হয়তো বেজে গেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন পাল্টে যায় পুরো গল্প। ম্যাচের 28 মিনিটে মাঝে বলের নিয়ন্ত্রণ হারান দানিলো। সেই ভুলের সুযোগ লুফে নেয় জাপান। দ্রুত পাল্টা আক্রমণে কাইসু সানোর জোরালো আড়াআড়ি শটে কোনো সুযোগই পাননি গোলরক্ষক আলিসন। 1-0 ব্যবধানে এগিয়ে যায় জাপান। এর আগেও 26 মিনিটে উইদার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে আরও বিপদে পড়তে পারত সেলেসাওরা। অথচ ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ব্রাজিলের। ব্রুনো গিমারেস, ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়ার একের পর এক আক্রমণে চাপে ছিল জাপান। 11 মিনিটে ভিনিসিয়াসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সানো, আর 13 মিনিটে হলুদ কার্ড দেখেন কাসেমিরো। তবে সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর মাঠে নামে যেন এক ভিন্ন ব্রাজিল। 54 মিনিটে কাসেমিরোর ডাইভিং হেড গোললাইন থেকে ফিরিয়ে দেয় জাপানের রক্ষণভাগ। সে আক্রমণ থেকেই পাল্টা আক্রমণে 2-0 করার সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হয় জাপান, আর সেই মিসই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র 2 মিনিট পর 56 মিনিটে গ্যাব্রিয়েল মাগালাইসের বিক্ষুব্ধ ক্রস থেকে দুর্দান্ত হেডে সমতায় ফেরান কাসেমিরো। গ্যালারিতে তখন ব্রাজিল সমর্থকদের উল্লাস। সমতায় ফেরার পরও থামেনি ব্রাজিল। 58 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ ফ্লিক পোস্টে লেগে ফিরে আসে। এরপর জাপানের রক্ষণে একের পর এক চাপ বাড়াতে থাকে আঞ্চলিকদের দল। মনে হচ্ছিল জয়সূচক গোলটা শুধু সময়ের অপেক্ষা। সময়ের কাটা যখন শেষ প্রান্তে, তখনও লড়াই ছাড়েনি ব্রাজিল। রেফারি 6 মিনিট অতিরিক্ত সময় দিলেও নাটক থামেনি সেখানে। যোগ করা সময়ের 6ষ্ঠ মিনিটে ব্রুনো গিমারেসের বাড়ানো বল থেকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির কোনা পরিসর পোস্টে লেগে জালে জড়ায়। তবে দীর্ঘ ভিএআর ও খেলা বন্ধ থাকার কারণে ম্যাচ করায় আরও কয়েক মিনিট। অবশেষে যোগ করা সময়ের 11তম মিনিটে শেষ বাঁশি বাজতে স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রাজিল। 1 গোলে পিছিয়ে থেকেও 2-1 ব্যবধানে জাপানকে হারিয়ে নাটকীয় জয়ে নিশ্চিত করে শেষ 16 টিকিট। হিউস্টনের রাতটা শেষ পর্যন্ত হয়ে থাকে ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পে। তবে দলের তারকা ফুটবলার নেইমার খেলেননি আজও। নেইমারবিহীন ব্রাজিল কিছুটা ভুগলেও নিজের কাজটা ঠিকঠাকই করেছে সেলেসাওরা। শরীরী ভাষা যেন বলে দিচ্ছে হেক্সা মিশন কমপ্লিট করতেই তারা এসেছে।